পেছনের উঠোনটা গরমে যেন ঝিমিয়ে পড়েছে। আম কাঁঠালের মৌসুম প্রায় শেষ, কিন্তু সন্ধ্যার পরেও চারপাশে গাছের নিচে পাকা ফলের গন্ধ টের পাওয়া যায়। বাতাসে একটা অদ্ভুত স্থিরতা। দাদু তার পুরনো বাঁশের মোড়ায় বসে আছেন, নাতি নাতনিরা গোল হয়ে বসেছে তার সামনে। তারা জানে আজ দাদু একটা গল্প বলবেন, আর দাদুর গল্প মানেই ভয়ের ছোঁয়া, হাড় কাঁপানো অভিজ্ঞতা, আর একেবারে বাস্তব। দাদু গলা খাকারি দিয়ে বললেন, তোমরা তো জানো আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম। আমাদের গ্রামে তখন খুব বেশি বাড়িঘর ছিল না। ছিল একটার পর একটা ফসলের জমি, আর মাঝখানে একটা পুরনো পোড়া বাড়ি। বাড়িটার আসল মালিক কে ছিল কেউ ঠিক সেটা জানতো না, তবে সবাই বলতো সেখানে কিছু একটা আছে। কিছু একটা কি ছিল দাদু? রাফি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। দাদু একটু চুপ করে বললেন, সে গল্প বলছি আজ, তবে বলেই রাখি এটা কোনো বানানো কথা না। এটা আমার চোখে দেখা, আমার এই শরীরে টের পাওয়া ঘটনা। আমার বন্ধু ছিল শামীম, বয়সে আমারই সমান, কিন্তু মেধায় অনেক এগিয়ে। সে খুব কম বয়সে হাফেজ হয়ে গিয়েছিল। কোরআনের প্রতিটা আয়াত তার মুখস্থ। সে এমনভাবে কোরআন পড়ত, মনে হতো কোরআন যেন তার চোখের সামনে ভেসে উঠছে। একদিন রোজার সময় ইফতারের পর আমরা দুজনে মিলে মাদ্রাসা থেকে ফিরছিলাম। সন্ধ্যা নামছে, আকাশে আলো, অন্ধকার, বাতাসে গরম আর ঘামের গন্ধ। আমরা হেঁটে যাচ্ছিলাম গ্রামের রাস্তার মাঝ দিয়ে। শামীম হঠাৎ বলল, আরে দোস্ত, চল ও পোড়া বাড়ির উঠোনে বসে আজকে একটু পড়ি, ওখানে তো খুব ঠান্ডা থাকে। আমি থেমে বললাম, তুই ঠিক বলছিস তো? ওই বাড়িটার নাম শুনলেই আমার মা চোখ বড় বড় করে তাকায়। শামীম হেসে বলল, আল্লাহর কালাম পড়তে যাচ্ছি, ভয় পাবো কেন? আমি কিছু না বলে তার সঙ্গে চললাম। বাড়িটা ছিল পাকা ইটের, কিন্তু দোতলাটা ভেঙে পড়ে আছে। নিচের ঘরগুলোর কোনো দরজা নেই, জানালায় কোনো কাচ নেই, শুধু ধুলো আর লতা পাতা জড়িয়ে আছে। উঠোনটা বেশ বড়, মাঝখানে একটা শুকনো কুয়া, আর আশেপাশে বড় বড় আম গাছ, আর উঠোনের এক পাশে ধ্বংসপ্রাপ্ত একটা রান্নাঘর। আমরা উঠোনে পাটি বিছিয়ে বসলাম। শামীম তার ছোট্ট কোরআন শরীফ খুলল আর পড়া শুরু করলো। কণ্ঠে তার সেই সুরলো গলার ধ্বনি। হঠাৎ একটা জিনিস খেয়াল করলাম, উঠোনের বাতাস যেন থেমে গেছে, একটা স্তব্ধ, এমনকি একটি গাছের পাতাও নড়ছে না। আর একটু পরেই একটা গন্ধ পেলাম, গোলাপ ফুলের মতো, কিন্তু খুবই তীব্র, যেন কেউ এক বোতল আতর ছিটিয়ে দিয়েছে আমাদের চারপাশে। আমি বললাম, শামীম, তুই কি কিছু টের পাচ্ছিস? সে বলল, আল্লাহর নাম নিচ্ছি, তুই ভয় পাস না, আমি আয়াত পড়ছি। ঠিক তখনই কুয়োর পাশে থেকে একটা ছায়া নড়ল। আমি চোখ চুলকে আবার তাকালাম। একজন দাঁড়িয়ে আছে, ধবধবে সাদা কাপড় গায়ে, কিন্তু পায়ের নিচে মাটি ছচ্ছে না, সে যেন বাতাসে ভাসছে। আমি ভয় পেয়ে কেঁপে উঠলাম। শামীম চোখ বন্ধ করে সূরা ফালাক পড়া শুরু করলো। ছায়াটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো লালচে, যেন জ্বলছে। আমি সরে যেতে চাইছিলাম, কিন্তু দেহ যেন অবশ হয়ে গেছে। সে গোলাপের গন্ধটা যেন আরো তীব্র, আরো ভারী হয়ে উঠছে। শামীম সূরা নাস পড়া শুরু করলো, তার কণ্ঠ জ্বরে উঠছে। ঠিক তখনই ছায়াটা যেন থেমে গেল। বাতাসে এক ঝটকা ধুলোর ঘূর্ণি উঠল, আর একটা হালকা শব্দ হলো, ঠিক কেউ যেন কান্নার মতো আওয়াজ করে মিলিয়ে গেল। আমি ও শামীম দুজনে উঠে দাঁড়ালাম, পাটি ফেলে দৌড়ে পালালাম। দাদুর গল্প শেষ হতে নাতি নাতনিরা নিঃশব্দে তাকিয়ে রইল তার মুখের দিকে। বাতাসে একটা ভারী ভাব, এমন যেন বাড়ির উঠোনে সবার নিঃশ্বাস আটকে গেছে। তারপর দাদু তানিশায় ফিসফিস করে বলল, সেই গোলাপ ফুলের গন্ধটা কি আবার এসেছিল? দাদু ধীরে ধীরে মাথা নাড়লেন, চোখে তখনও সেই পুরনো দিনের ছায়া। ওই রাতের পর শামীম আর আমি কিছুদিন বাড়ির বাইরে তেমন একটা বের হইনি। মা সবসময় বলতেন, সন্ধ্যার পর আর যেও না। আমরা তখন জানতাম না কি ঘটেছে, কিন্তু আমাদের মন খুব খারাপ থাকতো। শামীম কিছুটা বদলে গিয়েছিল। সারাদিন সে আয়াত পড়তো, কিন্তু রাতে তার একদমই ঘুম হতো না, আমারও না। একদিন সকালে মাদ্রাসার উস্তাদজি হাফেজ মাহবুব সাহেব শামীমকে দেখে বললেন,
তুই কি কিছু দেখেছিস? তোর চোখের নিচে কালি, মুখে ভয়ের ছাপ, তোর কি হয়েছে রে? শামীম মাথা নিচু করে বলল, হুজুর, কোরআন পড়তে গিয়ে একটা পোড়া বাড়িতে গিয়েছিলাম, সেখানে কিছু একটা ছিল। হাফেজ সাহেব থেমে গেলেন, তারপর বললেন, তুই সূরা বাকারা পড়বি প্রতিদিন। ওই গন্ধ যদি আবার ফিরে আসে তবে বুঝবি এটা সাধারণ কিছু নয়। আমি জিজ্ঞেস করলাম, হুজুর, গন্ধের সাথে ওসবের কি সম্পর্ক? তিনি শান্ত গলায় বললেন, জিনেরা নানান রকম ঘ্রাণ নিয়ে আসে, গন্ধ নিয়ে আসে। কেউ ভালো গন্ধ, কেউ খারাপ গন্ধ, কেউ বা আতর, কেউ বা গোলাপের ঘ্রাণ। যারা রুহানি শক্তির কাছাকাছি থাকে তারা আতর বা ফুলের গন্ধ ছড়িয়ে দেয়। এই কথা শোনার পর থেকে আমার কৌতূহল আরও বেড়ে গেল। আমরা জানতে চাইলাম ওই গন্ধের উৎস কি। একদিন দুপুরে শামীম বলল, তুই কি প্রস্তুত? আজকে বিকেলে আমরা আবার যাব, তবে এবার শুধু দেখতে, কোনো কিছু পড়তে নয়। আমি দ্বিধায় পড়ে গেলাম, কিন্তু রাজি হলাম। বিকেলে আমরা দুজন চুপচাপ বের হলাম। কারো চোখে পড়ার আগেই চলে গেলাম সেই পোড়া বাড়ির কাছে। এবার আমরা বাড়ির সামনে দাঁড়ালাম, গেট খুলে ভেতরে ঢুকলাম না। আমি তখন খুবই সতর্ক। আকাশে মেঘ, বাতাস থমকে আছে। বাড়িটার জানালার ফাঁক দিয়ে দেখলাম ভেতরের কক্ষে একটা কদম ফুলের মতো সাদা কিছু একটা জ্বলজ্বল করছে, কিন্তু ওখানে তো কোনো লাইট নেই। ঠিক তখনই সেই গন্ধটা আবার এলো, গাঢ় গোলাপ ফুলের গন্ধ, অস্বাভাবিকভাবে তীব্র। আমি পিছু হটার আগে দেখতে পেলাম একটি দীর্ঘ ছায়া জানালার পাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তার মুখ নেই, শুধু অবয়ব। সে আমাদের দিকে তাকিয়েই ছিল। শামীম কাঁপা কণ্ঠে বলল, তুই আয়াত পড়, জোরে পড়। আমি গলা ছেড়ে পড়া শুরু করলাম, কিন্তু এবার ছায়াটা আর অদৃশ্য হলো না, বরং জানালার কাছে হাত রাখলো, আর সেই কাছে দাগ রয়ে গেল, যেন গরম কোনো কিছু ছুঁয়ে গেছে। তখনই দাদু থেমে গেলেন। ওই দাগটা এখনো আছে, যদি ও বাড়িটি খুঁজে পাও। কিন্তু ও ঘরের ভেতর কি ছিল সেটা জানতে হলে আরও গভীরে যেতে হবে। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল। দাদু বলতে শুরু করলেন, আমাদের গ্রামে নাকি কে যেন পোড়া বাড়ির পাশে ছায়ায় মতো কিছু একটা দেখতে পেয়েছে। গরু আনতে গিয়ে এক কৃষক নাকি সে জানালার পাশে কারো উপস্থিতি টের পেয়ে অজ্ঞান হয়ে পড়েছে। আমি আর শামীম কাউকে কিছু বলিনি, কিন্তু আমরা জানতাম আসল ঘটনাটা কি। আমাদের তখন বয়স অল্প, কিন্তু কৌতূহল তো আর কোনো বয়স মানে না। রাতে ঘুমের মধ্যেও ওই গোলাপের গন্ধ ভেসে আসতো। জানালার পাশ দিয়ে কারো গলার আওয়াজ শুনতে পেতাম, চলার শব্দ শুনতে পেতাম, অথচ বাইরে কেউই নেই। তৃতীয় রাত, রাত প্রায় 2টো। আমি ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝিঝি পোকার শব্দ, আর কারো কণ্ঠের যেন হালকা হুম হুম ধ্বনি। আমি জানালার পর্দা সরিয়ে তাকালাম। দূরে পোড়া বাড়ির ছাদে চাঁদের আলোয় কেউ একজন দাঁড়িয়ে আছে, একদম সাদা পোশাকে। হাওয়ায় তার কাপড় দুলছে না, বরং কেমন যেন নিশ্চল। ভয় পেয়েও পরদিন সকালে শামীমের কাছে ছুটে যাই। সে বলল, তুই যা দেখেছিস, আমিও গত রাতে একই জিনিস দেখেছি, এবং মনে হচ্ছে ওটা আমাদের ডাকে সাড়া দিচ্ছে। শামীম ঠিক করল, এবার আমাদের যা দেখেছি সেটা যাচাই করতেই হবে। আমরা মাদ্রাসার লাইব্রেরিতে গিয়ে পুরনো কিছু বই ঘাঁটতে শুরু করলাম। সেখানে এক জায়গায় লেখা ছিল, কিছু জিন থাকে যারা মানুষকে ভয় দেখায় না, বরং পরীক্ষা নেয়। তারা কোরআনের শক্তি বোঝে, কিন্তু কেউ যদি ভয় পেয়ে ভুল করে তখন তারা ছায়া হয়ে থাকে মানুষের চারপাশে। তখনই আমাদের মনে হলো হয়তো সেই ছায়া আমাদের কিছু বলতে চায়। আমরা সিদ্ধান্ত নিলাম, এবার আমরা পোড়া বাড়ির ভেতরে ঢুকবো। বিকেলে আমরা দুজন হাজির হলাম বাড়ির গেটে। আগের মতো এবার গন্ধ ছিল না, বাতাসও ছিল হালকা। আমরা ধীরে ধীরে পা বাড়ালাম। প্রথম ঘরটা ছিল ধ্বংসপ্রাপ্ত, ভাঙা চেয়ার টেবিল, মেঝেতে শুকনো পাতায় ভরা। হঠাৎ একটা ঠান্ডা স্পর্শ পেলাম আমার ঘাড়ে, কিন্তু আমি ঘুরে দেখি কেউই নেই। কিন্তু শামীম দাঁড়িয়ে, তার চোখ দুটো ছিল স্থির। সে বলল, তুই কি কিছু টের পাচ্ছিস? কেউ আমাদের পেছনে হাঁটছে। ঘরের একপাশে একটা দরজা ছিল, যা আগে আমরা কখনোই খোলা দেখিনি। দরজাটা একটু খোলা। আমরা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলাম। ভেতরটা অন্ধকার, কেবল কোণের একটি কাঠের তাকের ওপর গোলাপ ফুলের মতো গন্ধ বেরোচ্ছে, কিন্তু ওখানে তো কোনো ফুলই ছিল না। আমরা এগোতে একটি আওয়াজ এলো, ঠিক যেন কেউ ফিস ফিস করে বলছে, ফিরে যা। শামীম থেমে বলল, না, আজ আমরা জানবো কে তুমি, আর তুমি কি চাও।
ঠিক তখনই তাকের পাশে রাখা একটি কাঠের বাক্স খুলে গেল। ভেতরে ছিল একটা পুরনো কাগজে মোড়া কিছু। শামীম কাগজটি খুলল। কোরআনের আয়াত লেখা আছে তাতে, কিন্তু রক্তের মতো লাল দাগে মোড়া। আমি কেঁপে উঠলাম। সেই মুহূর্তে দেয়ালের ছায়া আলাদা হয়ে সামনে ভেসে আসলো। এবার অনেক স্পষ্ট দেখাচ্ছে একটা অবয়ব, একটি ছায়া। মুখ নেই, কিন্তু চোখের জায়গায় গোলাপি আলো। তার কাছ থেকে সেই আতরের গন্ধ আসছে। সে ধীরে ধীরে বলল, তোমরা সঠিক পথে এসেছো, কিন্তু সময় শেষ হয়নি। তারপর সে মিলিয়ে গেল। চারিদিকে নিস্তব্ধতা। বাড়ি ফিরে এসে শামীম আর আমি দুজনেই জ্বরে পড়লাম। শরীর গরম, মুখে কথা নেই। মা বুঝতেই পারছিলেন না আমাদের কি হলো। শুধু বারবার কপালে পানি দিচ্ছেন আর মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছেন। রাতে আমার আর ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই সেই ছায়ামূর্তি ভেসে উঠত। গোলাপ ফুলের গন্ধ নাকে আসছিল বারবার, যেন কারো নিঃশব্দ ঘাড়ের খুব কাছে, কারো নিঃশ্বাস ঘাড়ের খুব কাছে। আমি কাঁথা মুড়িয়ে শুয়েছিলাম। হঠাৎ জানালার পাশে একটা শব্দ পেলাম। চুপচাপ কেউ দাঁড়িয়ে। জানালার পর্দা দুলছে না, কিন্তু কারো উপস্থিতি নিশ্চিত। পরদিন সকালে শামীম এলো আমাদের বাড়িতে। কাঁদো কাঁদো মুখে বলল, রাতে কেউ আমার পাশে এসে বসেছিল। আমি চোখ খুলে দেখি ওখানে কেউ নেই, কিন্তু বাতাসে সেই গন্ধ, সেই আতর। আমরা ঠিক করলাম, এবার কাউকে বলতে হবে, অবশ্যই বলতে হবে। গোলাম হাফেজ মাহবুব সাহেবের কাছে আমরা গেলাম। উনি ধৈর্য ধরে সব শুনলেন। এরপর বললেন, এটা সাধারণ কিছু নয়, এটা একটা আত্মা, জিন, শয়তান বা অন্য কিছু তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। ভয় নয়, দোয়া দিয়ে মোকাবেলা করতে হবে। তিনি একটি পুরনো বই এনে দিলেন, যেখানে লেখা ছিল কোরআনের নির্দিষ্ট কিছু আয়াত, সূরা বাকারা, আয়াতুল কুরসি আর সূরা জিন। এইসব আয়াত নিয়মিত পড়লে আত্মিক শান্তি বাড়ে এবং অশরীররা দুর্বল হয়। আমরা দুজনে শুরু করলাম নিয়মিত সেই আয়াত পড়া, কিন্তু যত পড়তাম ততই নতুন কিছু ঘটতে থাকতো। একদিন বিকেলে মসজিদ থেকে ফেরার পথে আমরা হঠাৎ সেই পোড়াবাড়ির দরজার গেটটা খোলা দেখি, অথচ দুপুরে সেটা বন্ধই ছিল। আমি বললাম, দরজাটা কে খুলেছে? শামীম বলল, চল ভেতরে কিছু দেখে আসি। আমরা ছোট্ট একটা কোরআন শরীফ নিয়ে গেলাম। বাড়ির ভেতরে ঢুকে তাকের উপরে রেখে দিতেই বাড়ির বাতাস বদলে গেল। এক নিমিষে ঠান্ডা, ভারী আর থমথমে। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ শুনলাম, তোমাদের একজন নয়, 3 জন এসেছে। আমরা পেছনে ঘুরে তাকালাম, কেউই নেই, কিন্তু জানালার কাছে 3টা ছায়া স্পষ্ট, 2টো আমাদের আর একটা ছোট হালকা গরনের তৃতীয় কারো। শামীম ফিসফিস করে বলল, তৃতীয় ছায়াটা ফাতেহার হতে পারে। ফাতেহা? ফাতেহা কে? আমার ছোটবেলার বন্ধু। সে 1 বছর আগে হারিয়ে গিয়েছিল। কেউ তাকে খুঁজে পায়নি। আমার মনে আছে সে শেষবার এ পোড়া বাড়ির সামনেই খেলছিল। আমার গলা শুকিয়ে এলো। তুই আগে বলিসনি কেন? কারণ আমি বিশ্বাস করিনি। এখন তার নাম শুনলে মাথায় গোলাপ গন্ধ ভেসে আসে, আর সেই গন্ধ, সেটা তারই ছিল। আমরা আবার তাকালাম জানালার কাছে। এবার সেই তৃতীয় ছায়াটা হাত তুলছে, ধীরে ধীরে, যেন কোরআনের আয়াত শুনতে পাচ্ছে। শামীম বলল, সে সাহায্য চাইছে। আমি গলায় কাঁপুনি দিয়ে বললাম, তবে কি সে মারা গেছে আর এই বাড়ির জিনরা তাকে আটকে রেখেছে? দাদু থেমে গেলেন। নাতিরা স্তব্ধ। তখন দাদু চোখ সরিয়ে দূরে তাকিয়ে বললেন, সেই রাতের পর সব কিছু বদলে গিয়েছিল। এরপর থেকে আমরা যে প্রতিদিন আতর বা গোলাপের গন্ধ পেতাম, তা আর আশ্চর্য লাগতো না, দাদু বললেন। তবে যেটা ভয় ধরেছিল সেটা হলো সেই তৃতীয় ছায়া, যাকে শামীম বলেছিল ফাতেহা। সেই রাতেই শামীম বাড়ি থেকে বেরিয়ে যায়, কাউকে না জানিয়ে, চুপচাপ, যেন কিছু একটা টানছে তাকে। ভোরে খবর পেলাম পোড়াবাড়ির ভেতর থেকে কেউ একজন দরজায় তালা লাগিয়ে বসে আছে, আর ভেতর থেকে দোয়ার শব্দ আসছে। গ্রামের লোক ভয়ে কাছে যায়নি, কিন্তু আমি ছুটে গেলাম। সেই বাড়ির সামনে পৌঁছেই দেখি প্রধান দরজায় একটা মোটা তালা ঝুলছে, অথচ ভেতর থেকে ভারী কণ্ঠে কোরআনের আয়াত শোনা যাচ্ছে। এটা তো শামীমের গলা। তালাটা নতুন, কিন্তু কোনো চাবি নেই। আমি ডাক দিলাম, শামীম, তুই কি ভেতরে আছিস? কিছুক্ষণ চুপচাপ। তারপর হঠাৎ এক নারী কণ্ঠ উত্তর দিল, তোমার বন্ধুকে ছেড়ে দেব যদি শেষ আয়াত সে পূর্ণ করে। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে গেল, মেইলি গলা, কিন্তু শব্দে কেমন জানি ঠান্ডা রাগ।
আমি বললাম, কে তুমি? সাড়া এলো না। ভেতর থেকে আবার কণ্ঠ শুনতে পেলাম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এ আয়াত তো আয়াতুল কুরসি। শামীম শক্তভাবে পড়ছে, তার গলা মাঝে মাঝে কেঁপে উঠছে, যেন খুব কষ্ট হচ্ছে, কিন্তু থেমে যাচ্ছে না। ঠিক তখনই চারপাশের বাতাস থেমে গেল, পাখি ডাকা বন্ধ, একটা নিঃশব্দ ঘূর্ণি তৈরি হলো তালার চারপাশে। আর আমি অনুভব করলাম কেউ যেন ঠিক আমার পেছনে দাঁড়িয়ে। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরালাম। এক নারী অবয়ব, চোখ নেই, মুখ অন্ধকার। সে বলল, তুমি কি তাকে ভালোবাসো? আমি হতভম্ব হয়ে বললাম, সে আমার বন্ধু। সে বলল, তাহলে তাকে মুক্ত করো, নিজে ভিতরে গিয়ে শেষ দোয়াটা পড়ো। আমি কাপা হাতে দরজায় হাত রাখতেই তালা নিজে নিজে খুলে গেল। আমি এক ধাক্কায় ঢুকে পড়লাম ঘরে। ভেতরে সব অন্ধকার। শামীম এক কোনায় বসে, তার চোখ বন্ধ, কোরআন শরীফ হাতে, আর মাঝখানে একটা বড় আয়না, যার ভেতর দিয়ে একটি বাচ্চা মেয়ের অবয়ব দেখা যাচ্ছে। সে তাকিয়ে আছে আমাদের দিকে, তার চোখে জল। শামীম বলল, এই মেয়েটি ফাতেহা, জিনরা এখানে ওকে আটকে রেখেছে আয়নার মধ্যে। আমি দোয়া পড়তে শুরু করলাম, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি। আমার কণ্ঠ জ্বরে উঠল, বাতাসে গা ঘেঁষে যাওয়া শুরু করলো। আয়নার ভেতর আলো ফেটে পড়ল, মেয়েটার মুখে হাসি, তারপর সে ধীরে ধীরে মিলিয়ে গেল। ঘরের বাতাস হালকা হলো। শামীম চোখ খুলল। সে বলল, সে মুক্ত, কিন্তু আয়নাটা এখন ফাঁকা নয়। আমি জিজ্ঞেস করলাম, মানে? সে বলল, এখন অন্য কেউ এসেছে আমাদের জন্য। দাদুর গলা ধীরে ধীরে ভারী হয়ে উঠল। উঠোনের বাতাস যেন এক মুহূর্ত থেমে গেল। চারপাশে নিস্তব্ধতা। নাতি নাতনিরা কারো মুখে কোনো শব্দ নেই, শুধু চোখে বিস্ময় আর একরাশ অজানা আতঙ্ক। তোমরা হয়তো ভাবছো আয়না থেকে ফাতেহা মুক্তি হলেই সব শেষ, তাই না? দাদু বলতে লাগলেন। কিন্তু না, সেটা ছিল গল্পের মাঝখান, শেষ না। ঘরের ভেতর যখন একটু একটু স্বাভাবিক হয়ে আসছিল, তখন হঠাৎ আয়নার নিচে কাছে একটা ফাটল দেখা দিল। শামীম বলল, ফাতেহা তো চলে গেছে, কিন্তু আয়নাটা খালি থাকলো না। আমি বললাম, মানে? সে কাপা গলায় বলল, আমরা যেহেতু তাকে বের করেছি, এখন কেউ একজন আসবে তার জায়গা নিতে, আর সেটা হতে পারে আমাদের মধ্যে কেউ। আমার শরীরটা যেন জমে গেল। তুই বলছিস আমাদের কেউ এখন ওই আয়নায় বন্দী হবে? শামীম কিছু বলল না, সে শুধু দৃষ্টি রাখলো আয়নার উপর। আয়নার গায়ে তখন হালকা গোলাপ ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। সেটা প্রথমে সুন্দর মনে হলো, ধীরে ধীরে তা যেন চেপে ধরলো আমাদের বুকে। আয়নার ভেতর ধোঁয়ার মতো ভেসে উঠল একটি ছায়া, ছোট সংকুচিত, যেন কারো ছায়া, কিন্তু সেটা আমাদের মতো না। মাথাটা বাঁকা, চোখ দুটো লম্বাটে, আর সবচেয়ে ভয়ঙ্কর, সে আয়নার ভেতর থেকে তাকিয়ে আছে আমাদের দিকেই। আমি পেছনে যেতে আয়নার কাছে ফাটল আরও ছড়িয়ে পড়ল, যেন কিছু একটা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছে। শামীম আমাকে চেপে ধরল, দোয়া পড় জোরে, এবার তোকে রক্ষা করতে হবে। আমি গলার সমস্ত জোর দিয়ে পড়া শুরু করলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঘর কেঁপে উঠল, বাতাস যেন নিঃশ্বাস নিচ্ছে। আয়নার ভেতরে ছায়াটা ধীরে ধীরে আয়নার কাছ ঘেঁষে এলো আর বলল, আমি মুক্তি চাই না, আমি বদল চাই। শামীম তখন বুঝে গেল, এটা আত্মা শুধু বন্দী নয়, এটা প্রতিশোধ চায়। আমরা যখন তার বন্ধন খুলে দিয়েছি, তার জায়গায় নিজেকে আটকে ফেলেছে, কিন্তু নিজ ইচ্ছায় নয়। হঠাৎ দরজার বাইরে পায়ের শব্দ, কেউ যেন এক লাফে উঠোনে উঠেছে। দরজা খুলে গেল। হাফেজ মাহবুব সাহেব, তার চোখে তীব্র দৃষ্টি। তোমরা কি আয়নাটা খুলেছ? আমি বললাম, ফাতেহাকে বের করেছি, কিন্তু এটা এখন অন্য কিছু। তিনি তৎক্ষণাৎ সূরা বাকারা পড়া শুরু করলেন। ঘরের দেয়াল কাঁপতে লাগলো, আয়নার আলো ঝাপসা হতে লাগলো, ধোঁয়ার ছায়াটা ছড়িয়ে পড়ল পুরো কক্ষে। আর ঠিক সেই মুহূর্তে কাচের গায়ে লেখা হয়ে গেল একটি শব্দ, দ্বিতীয়। আমরা সবাই স্তব্ধ। মানে, কেউ কি ছিল প্রথম, আর এখন অন্য কেউ? দাদুর গলা এবার আরো নিচু, যেন কণ্ঠের নিচে জমে আছে বছর খানেকের ভার। নাতিরা কারো মুখে শব্দ নেই, সবাই অপেক্ষা করছে পরের ঘটনা জানার জন্য। তোমরা জানো আমি সাহসী ছিলাম না, দাদু বললেন, কিন্তু তখনকার ঘটনাগুলো এমন ছিল যেগুলো না চাইলেও টেনে নিতে হতো ভিতরে। সেই আয়নার কাছে যখন লেখা উঠল দ্বিতীয়, তখন বুঝলাম সবচেয়ে খারাপটা এখনো আসেনি। হাফেজ মাহবুব সাহেব চুপচাপ দাঁড়িয়ে পড়েছিলেন,
কোরআনের আয়াত শেষ করে তিনি বললেন, এটা শুধু আত্মা বা ছায়া নয়, এটা এক ধরনের প্রহরী, দ্বিতীয় দরজার রক্ষক। আমি বললাম, দ্বিতীয় দরজা মানে? তিনি তাকিয়ে বললেন, তোমরা একটাকে মুক্ত করেছ, তার মানে এখন তোমরা পরবর্তী স্তরে চলে গেছো। দ্বিতীয় দরজা মানে দ্বিতীয় স্তর, আর এটা জিনদের অন্য জগতের সাথে যোগাযোগের পথ। স্বামী মুখ ফ্যাকাশে করে বলল, তবে কি এখানে আমরা আটকে গেছি? উত্তরে হাফেজ সাহেব বললেন, না, কিন্তু দ্বিতীয় দরজা খোলার আগে তোমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ সেই দরজার ওপাশে যারা থাকে তারা প্রথমের মতো এত নরম নয়। তারপর তিনি আমাদের হাতে একটা পুরনো তালা দিলেন, বললেন, এই তালাটা দ্বিতীয় দরজার প্রতীক। এটা যদি কোথাও গিয়ে নিজের থেকে খুলে যায় তবে জানবে সেই দরজা তোমাদের ডেকেছে। আমরা তালাটা নিয়ে বাড়ি ফিরলাম। রাতে আমি পকেটে তালাটা রেখেই ঘুমিয়ে পড়ি। ভোর রাতে হঠাৎ শব্দে আমার ঘুম ভাঙে। দেখি জানালার পাশে তালাটা পড়ে আছে খোলা, অথচ আমি তো ঠিক করে রেখেছিলাম। পরদিন সকালে শামীমকে বলি, সে বলল তার তালাও নাকি খুলে গেছে। আমরা আবার সে পোড়া বাড়িতে যাই। এবার বাড়ির ভেতরে একেবারে পেছনের দিকে একটা ঘরে গিয়ে দেখি মাটির নিচে কাঠ দিয়ে ঢাকা একটা দরজা, যেটা আগে কখনোই দেখিনি। তালা নিয়ে সামনে যেতেই তালাটা নিজে থেকে ঝরে পড়ে যায় দরজার পাশে। আমি বলি, এটাই তাহলে সেই দ্বিতীয় দরজা? স্বামী বলল, হয়তো। না খুললে জানবো কিভাবে? আমরা মিলে দরজাটা খুললাম। ভেতরে সিঁড়ির নিচে নামা যায়, কিন্তু অন্ধকারে কি আছে তা বোঝা যায় না। বাতাস ভারী থমথমে। আমি সূরা নাস পড়া শুরু করলাম। আলো জ্বালিয়ে ধীরে ধীরে নিচে নামলাম। নেমেই দেখি একটা কক্ষ, মাঝখানে একটি আয়তাকার চৌকি, যার চারপাশে লাল সুতোয় মোড়ানো 4টি মোমবাতি জ্বলছে। ঠিক সেই ঘরের এক পাশে একটি পাথরের ফ্রেমের আয়না, আয়নার গায়ে লাল রঙের রেখা। এবার তার পালা। আমরা কিছু বুঝে ওঠার আগেই আয়নার কাছে শামীমের প্রতিবিম্ব অদৃশ্য হয়ে গেল। আমি তাকিয়ে বললাম, শামীম? সে পাশে দাঁড়িয়ে, কিন্তু সে আয়নায় নেই। আমি আছি। পেছনে দাঁড়িয়ে থাকা আরেকজন আছে, অচেনা। শামীম ফিসফিস করে বলল, আমরা ভুলে গেছি, দ্বিতীয় দরজাটা শুধু খোলে না, তা কিছু নিয়ে নেয়। আয়নাটার সামনে দাঁড়িয়ে শামীম চুপচাপ তাকিয়েছিল আমার দিকে, কিন্তু তার চোখে কিছু ছিল না, কোনো অনুভব, কোনো বিস্ময়, শুধু শূন্যতা। আমি আবার আয়নায় তাকালাম। আমার প্রতিবিম্ব ঠিকই আছে, কিন্তু শামীমের নেই। আয়নায় সে নেই, পাশে কেউই নেই, যেন সে এখন সেই আয়নার বাইরে না, বরং আয়নার ভেতরের জগতের কেউ। দাদু বলতে থাকলেন, ওই প্রথমবার আমি বুঝলাম প্রতিবিম্ব না থাকা মানে শরীর আছে, কিন্তু আত্মা কোথাও না কোথাও আটকে গেছে। ঘরের চারিদিকে হালকা ধোঁয়া জমছিল। আয়নার চারপাশের বাতিগুলো হঠাৎ কাঁপতে শুরু করলো। শিখাগুলো লালচে হয়ে উঠল। ঘরের মাঝখানে থাকা চৌকিটার নিচ থেকে একটা সোঁদা গন্ধ উঠতে থাকলো। তার সঙ্গে সেই পুরনো আতরের ঘ্রাণ, গোলাপ ফুলের মতো, তবে এবার গন্ধটা ভারী, যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। স্বামী মুখ তুলল। এবার মুখটা একটু বিকৃতি, ঠোঁটের কোণে একটি হালকা টান, গলার স্বর খসখসে। সে বলল, আমাকে ডাকছে। আমি বললাম, কে ডাকছে তোকে? সে চোখ ঘুরিয়ে বলল, যে আয়নার আড়ালে থাকে, যার মুখ নেই, শুধু ঘ্রাণ আছে, সে চায় আমি থাকি আর তুই চলে যাস। আমি পেছনে এক কদম সরতে আয়নার পেছনটা যেন কেঁপে উঠল। মনে হলো কাঁচটা ভেতর থেকে কেউ চাপ দিচ্ছে। তখনই আয়নার মাঝখানে ভেসে উঠল এক ছায়া মুখ। চোখ নেই, নাক নেই, শুধু অদ্ভুত এক অন্ধকার অমানিসা। আওয়াজ এলো, আমাদের জগতে কোনো আলো নেই, এখানে মুখ লাগে না, এখানে আমাদের পরিচয় হচ্ছে ঘ্রাণ। সেই পুরনো গোলাপের আতর, যারা আমাদের গন্ধ নেয় তারা ফেরত যায় না। আমার গলা ভয়ে শুকিয়ে গেল। আমি কোরআন শরীফ খুলে পড়া শুরু করলাম। শব্দ যত জোরে উঠছিল, আয়নার কম্পনও তত বেড়ে যাচ্ছিল। হঠাৎ সেই ছায়া গর্জন করে উঠল, তুই তাকে ফেরত চাস? আমি চিৎকার করে বললাম, হ্যাঁ, শামীম আমার বন্ধু, ওকে ফেরত দে। তখন ছায়া মুখটা মিলিয়ে গেল। আয়নার কাছে লেখা হলো, যাকে ফেরাও তার কিছু রেখে যেতে হয়। শামীম হঠাৎ মাটিতে পড়ে গেল, মুখ ঢেকে রেখেছে দুই হাতে। আমি ছুটে গেলাম ওকে তুলতে। ও বলল, আমি এখন দুই জগতের, একটা এখানে, আরেকটা ওই আয়নার পেছনে। আমি জোর করে ওকে টেনে বাইরে নিয়ে আসলাম, বাড়ি ফিরলাম। কিন্তু সেই রাতেই আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, আমার নিচের প্রতিবিম্ব।
ঝাপসা। দাদুর কণ্ঠ এবার এতটাই নিচু যেন সবাই কান পেতে শুনছে। ছোট্ট রায়হান দাদুর হাত ধরে বসে, আর তানিশা চুপচাপ চাদর মুড়ি দিয়ে বসে আছে। বাতাসে যেন এখনো সেই আতরের গন্ধ জেগে উঠছে, শুধু শব্দের ভেতর দিয়ে। দাদু বললেন, ওই রাতের পর আমার জীবনে আর কোনো রাত স্বাভাবিক ছিল না। আয়নার পেছনের জগৎ হয়তো আমাকে পুরোপুরি টানতে পারিনি, কিন্তু একটা চিহ্ন রেখে দিয়েছিল। আমার প্রতিবিম্ব আর আগের মতো ছিল না। চোখের কোণ দুটো ছায়াচ্ছন্ন, আর ঘাড়ের পাশে একটা দাগ যেটা কিছুতেই যায় না। ঘাড়ের সেই হালকা লাল দাগ গোলাকার গোলাপি পাপড়ির মতোই গঠিত। সেই প্রথম বুঝলাম আমি কি কিছু নিয়ে এসেছি সেই দুনিয়া থেকে। শামীম অনেকটা চুপচাপ হয়ে গিয়েছিল। সে আর আগের মতো হাসতো না, হাসাতো না, নামাজে মন দিত, কিন্তু মাঝে মাঝে তাকিয়ে থাকতো শূন্যের দিকে, আকাশের দিকে। তার ঠোঁট নড়ত, কিন্তু সে কি বলছে সেটা বোঝা যেত না। একদিন হাফেজ মাহবুব সাহেব আমাদেরকে ডেকে বললেন, তোমরা ভুল করেছ। দ্বিতীয় দরজা কখনোই মানুষের জন্য নয়, তবুও তোমরা ঢুকেছিলে আর কিছু নিয়ে ফিরে এসেছ। এখন সেটা তোমাদের মাঝেই বাঁচবে যতক্ষণ না কাউকে নতুন করে নেওয়া হয়। আমি বললাম, তাহলে মুক্তি কিভাবে? তিনি বললেন, কোরআনের মধ্যে একটা পথ আছে, কিন্তু তার জন্য আত্মত্যাগ লাগে। কেউ একজন আয়নায় গেটরক্ষী হয়ে থাকতে হবে চিরকাল, যাতে আর কেউ সেখানে ভেতরে ঢুকতে না পারে। আমি কিছু বলিনি, কিন্তু শামীম তখন ফিসফিস করে বলল, তাহলে আমি থাকবো। আমি চমকে গেলাম, তুই কি পাগল? সে বলল, না, আমি যেটা এনেছি সেটা আমাকে শেষ করতে হবে। আমি ছিলাম প্রথম যার হৃদয়ে জিন আতরের ঘ্রাণ ছড়িয়ে দিয়েছিল, এখন আমি তাকে বন্ধ করব। পরের দিন রাতে আমরা সেই পোড়া বাড়িতে গেলাম। নিচে নেমে সে আয়নার ঘরে গিয়ে দেখি পাথরের আয়নার চারপাশে সব বাতি নিভে আছে, কিন্তু কাঁচ একেবারে স্বচ্ছ। শামীম দাঁড়ালো সামনে, বলল, বন্ধ দরজার রক্ষী হতে চায়। আয়নার পেছন থেকে ছায়া ভেসে উঠল। এবার মুখ নেই, কেবল দুইটি ছোঁয়াছন্ন হাত। তারপর সে বলল, এবার তুমি আসো সেই গোলাপের ঘ্রাণ নিয়ে, যে ঘ্রাণ আর কেউ নেবে না। আমি চোখ বন্ধ করলাম, বাতাস থেমে গেল। তারপর হঠাৎ এক আলোর ঝলক। শামীম নেই, আমি একা। ঘরে শুধু সেই কোরআনের আয়াতপত্র, আর আয়নার গায়ে ছোট করে লেখা, তৃতীয় কখন আসবে। আমি ঘুরে চলে এলাম। সেই রাতের পর থেকে বাড়িটার দরজা বন্ধ, তালা নিজে থেকেই লেগে আছে, কেউ আর ঢোকেনি। হঠাৎ উঠোনে বাতাসটা থেমে গেল। দাদুর মুখ যেন একটু থমকে গেল, চোখ দুটো আকাশের দিকে, নাতি নাতনিদের শরীরে গা ছমছম করছে। এই সেই শ্রদ্ধার শব্দগুলো হাওয়া ছুঁয়ে যাচ্ছে। দাদু ধীরে ধীরে বললেন, তোমরা তো বুঝলে। দ্বিতীয় দরজার দায়িত্ব শামীম নিজের কাঁধে তুলে নিয়েছিল, কিন্তু আয়নার গায়ে লেখা হয়েছিল, তৃতীয় কখন আসবে। সেই প্রশ্নটা আমার সারা জীবন আমাকে তাড়া করেছে। সেই রাতের পর আমি কাউকে কিছু বলিনি, কিন্তু রাতে মাঝে মাঝে দরজার বাইরে গোলাপের গন্ধ ভেসে আসতো। আয়নার নিজের প্রতিবিম্ব দেখলে মনে হতো চোখে কেমন যেন আরেকটা জগৎ দাঁড়িয়ে আছে। বছরখানেক পর আমি হঠাৎ খুব অসুস্থ হয়ে গেলাম। শরীর ঠিক আছে, কিন্তু ঘুম আসতো না। মনের মধ্যে সারাক্ষণ একটা অস্থিরতা কাজ করত, যেন কেউ বারবার আমার নাম ধরে ডাকছে। ধীরে ধীরে আমি বুঝলাম তৃতীয় ডাক শুরু হয়েছে। আমি হাফেজ মাহবুব সাহেবের কাছে যাই, ওনার সাহায্য তাই। তিনি চুপ করে থাকেন কিছুক্ষণ, তারপর বললেন, তোমার যে বাঁচতে হবে তা নয়, তবে তোমার বাঁচার অর্থ হচ্ছে আর কাউকে না ডাকা। আমি খুব অবাক হয়ে যাই, বলি, এটার অর্থ কি? তিনি বললেন, তুমি যদি চুপ করে থাকো, যদি কারো চোখে সেই দরজার দাগে না তুলে ধরো, তবে তৃতীয় দরজা নিজে থেকেই বন্ধ থাকবে। কিন্তু একবার যদি গল্প বলো, কেউ যদি আগ্রহ করে তা শোনে, তবে সে ডাক পাবে তোমারই মতো। দাদু এই পর্যন্ত বলে চুপ করলেন। উঠোনে পিনপতন নীরবতা। তানিশা ধীরে ধীরে জিজ্ঞেস করলো, তাহলে দাদু, তুমি তো সব আমাদের বলে দিলে, আমরা যদি ডাকি? দাদু ধীরে ধীরে মাথা নাড়লেন, চোখ সরিয়ে নিয়ে বললেন, আমি জানি না, হয়তো জানালার পাশে দাঁড়ানো ছায়া আজ তোমাদের দিকে তাকিয়ে আছে, হয়তো বা নয়। ছোট রায়হান বলল, দাদু, তোমার সেই ঘাড়ের গোলাপের দাগটা কি এখনো আছে? দাদু হাসলেন আর বললেন, না, এখন সেটা আমার না, সেটা এখন তোমাদের মধ্যে কারো। বাতাসে আবার সেই গন্ধ, হালকা অথচ পরিচিত।
যেন বহু পুরনো আতর, যার ঢাকনা কেউ খুলেছে। তানিশা জানালার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, ওখানে কে? আমরা সবাই ছুটে গেলাম জানালার দিকে। কেউই নেই, কেবল হালকা গোলাপি আলোয় জানালার কাছে লেখা একটা শব্দ, শুরু।